ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই অগস্ট 2026 এবং বাংলার 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের যোগ থাকছে পরিক যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:01 ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:15 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:27 ও 52 সেকেন্ড থেকে সকাল 9:20 ও 42 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:52 ও 2 সেকেন্ড থেকে দুপুর 1:44 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময় বা অশুভ মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের চাইতে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 12 সেকেন্ড থেকে দুপুর 12:52 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান গ্রহ নক্ষত্রের গোচর বেশ গুরুত্বপূর্ণ। তুলা রাশি থেকে কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক এবং মানসিক শান্তির ক্ষেত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্র শনির প্রভাব, ভাগ্যস্থানে বৃহস্পতির প্রভাব এবং যোগাযোগের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব আপনাকে নতুন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। বর্তমান গোচরে তুলা রাশি থেকে দশমভাবে কর্কট রাশিতে সূর্য, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির প্রভাব রয়েছে। ফলে চাকরি, ব্যবসা, পদমর্যাদা এবং ভবিষ্যৎ কর্মজীবন এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে নবমভাবে মিথুনে মঙ্গলের অবস্থান ভাগ্য ও দূরের যোগাযোগের ক্ষেত্রে উদ্যোগ বাড়াচ্ছে। ষষ্ঠভাবে মিনে শনি থাকায় প্রতিযোগিতা, কর্মক্ষেত্রের চাপ এবং দায়িত্বের ক্ষেত্রেও আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। তুলা রাশির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কর্মজীবন। দশমভাবে একাধিক গ্রহের প্রভাব থাকার কারণে কর্মক্ষেত্রে আপনার কাজ নজরে আসতে পারে। যারা চাকরি করেন তাদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি আগ্রহ দেখাতে পারেন। দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষা থাকলে এখন সেই বিষয়ে আলোচনা শুরু হতে পারে। তবে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সম্পর্কও ভালো রাখুন। অফিসের ছোটখাটো রাজনীতি বা অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়লে আপনার
আসল কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে সুযোগ আসতে পারে, কিন্তু বর্তমান চাকরি ছাড়ার আগে নতুন সুযোগটি নিশ্চিত করবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি মোটামুটি ইতিবাচক। নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগ, অনলাইন কাজ, মার্কেটিং, বিক্রয়, শিক্ষা, পরামর্শ, মিডিয়া বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো নতুন পার্টনার বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে কাজ শুরু করার আগে তার বিশ্বাসযোগ্যতা এবং আর্থিক অবস্থান যাচাই করবেন। বর্তমান সময়ে আপনার জন্য পরিকল্পিত ব্যবসা বেশি লাভজনক, তাড়াহুড়ো করে নেওয়া ঝুঁকি নয়। অর্থের দিক থেকে বড় কোনো সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্র থেকে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, তেমনি অতিরিক্ত আয়ের কোনো রাস্তা নিয়েও চিন্তা করতে পারেন। যাদের টাকা আছে তারা আজ যোগাযোগ বাড়ালে বিষয়টি এগিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে আয় বাড়লেও খরচ যেন তার চেয়ে বেশি না হয়ে যায়। বিশেষ করে বাড়ি, পরিবার, কেনাকাটা বা বিলাসিতার পেছনে অতিরিক্ত টাকা খরচ করা এড়িয়ে চলবেন। আজকের আর্থিক মন্ত্র হচ্ছে আয় বাড়ানোর চেষ্টা করবেন, কিন্তু সঞ্চয়কে অগ্রাধিকার করবেন। তুলা রাশির জন্য প্রেমের ক্ষেত্রে পরিষ্কার যোগাযোগ অত্যন্ত জরুরি। সম্পর্কে থাকলে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সঙ্গীর কাছ থেকে কোনো সিদ্ধান্ত বা উত্তর আশা করলে সরাসরি কথা বলবেন। মনে মনে সন্দেহ তৈরি করে রাখবেন না। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচয়টি কাজের ক্ষেত্রে, বন্ধুবান্ধব বা অনলাইন যোগাযোগের মাধ্যমে হতে পারে। তবে নতুন সম্পর্কে দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। মানুষটিকে সময় দিয়ে চিনুন। পুরনো সম্পর্কের কেউ ফিরে এলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে আগের সমস্যাগুলো সত্যি মিটেছে কিনা সেটি আগে দেখুন। বিবাহিতদের জন্য পরিবারের ভবিষ্যৎ, অর্থনৈতিক পরিকল্পনা বা বাড়ির কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হলে বিষয়টি বড় করবেন না। তুলা রাশির মানুষ সাধারণত শান্তি বজায় রাখতে চান, কিন্তু সব কথা নিজের মধ্যে জমিয়ে রাখাও ঠিক নয়। সঠিক সময়ে শান্তভাবে কথা বললে সম্পর্ক আরও গভীর হতে পারে। পরিবারের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যদের কাজ বা সিদ্ধান্তে আপনাকে সাহায্য করতে হতে পারে। বাড়িতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পত্তি, বাড়ি পরিবর্তন, কেনাকাটা বা পরিবারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্ক কোনো সদস্যদের পরামর্শকে গুরুত্ব দিন। তবে পারিবারিক কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানসিক চাপ এবং বিশ্রামকে। কাজের চাপ বাড়লে ঘুমের সমস্যা বা ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত খাবার, পর্যাপ্ত জল এবং পর্যাপ্ত ঘুম বজায় রাখবেন। অতিরিক্ত চিন্তা করবেন না। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা রাশি থেকে নবমভাবে মিথুনে মঙ্গল থাকায় ভাগ্য নিয়ে বসে থাকার চেয়ে নিজের চেষ্টা করলে ফল পাওয়ার সম্ভাবনা বেশি। দূরের কোনো মানুষ, পুরনো যোগাযোগ বা নতুন পরিচিতির মাধ্যমে সুযোগ আসতে পারে। বিদেশ, দূরযাত্রা, উচ্চশিক্ষা বা নতুন কোনো কাজের পরিকল্পনা থাকলে সেটি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে ভাগ্যের ওপর পুরোপুরি নির্ভর করবেন না। আপনার নিজের উদ্যোগই ফল পাওয়ার প্রধান কারণ হবে। ষষ্ঠভাবে শনির প্রভাব থাকায় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও আপনি ধৈর্য ধরে এগোতে পারলে পরিস্থিতি সামলাতে পারবেন। কেউ আপনার বিরুদ্ধে কথা বললেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। নিজের কাজের প্রমাণ নিজের কাছে রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। আপনার সবচেয়ে বড় শক্তি হবে শান্ত থাকা এবং পারিবারিকভাবে কাজ করে যাওয়া। বন্ধুগণ, আজকের দিনে বিশেষ সতর্কতা থাকছে আপনাদের জন্য, তা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ কয়েকটি বিষয় অবশ্যই মেনে রাখা উচিত। প্রথমত, কর্মক্ষেত্রে কারোর সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক করবেন না। দ্বিতীয়ত, নতুন আর্থিক সুযোগ পেলেই টাকা বিনিয়োগ করবেন না, আগে যাচাই করবেন। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে সন্দেহের ওপর সিদ্ধান্ত নেবেন না। চতুর্থত, নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। পঞ্চমত, কাজের চাপের কারণে পরিবার বা নিজের স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না। তো সব মিলিয়ে বলবো, তুলা রাশির জন্য বর্তমান সময়টি কর্মজীবন এবং ভবিষ্যৎ উন্নতির দিক থেকে গুরুত্বপূর্ণ। চাকরিতে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অর্থের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে শান্তভাবে কথা বললে সম্পর্ক ভালো থাকবে।
পরিবারের দায়িত্ব বাড়তে পারে। আর কর্মক্ষেত্রে যারা আপনার সঙ্গে প্রতিযোগিতা করছে তাদের নিয়ে বেশি চিন্তা না করে নিজের কাজের দিকে মন দেওয়া সবচেয়ে ভালো। বর্তমান গ্রহগোচরের সবচেয়ে বড় বার্তা হচ্ছে তুলা রাশির মানুষের জন্য এখন নিজের যোগ্যতাকে সামনে নিয়ে আসতে হবে। সুযোগের অপেক্ষায় বসে থাকলে চলবে না, নিজের উদ্যোগেই সুযোগ তৈরি করতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা নীল, গোলাপি। শুভ সংখ্যা হচ্ছে 6, 9। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হিরে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।